আমায় চিঠি দিয়ে বলছে এনআরসি এখন বলছে করতে হবে এনআরসি। দেখুন 2003-এর তালিকার 5 কোটি ভোটারের সন্তানদের দিতে হবে না বাবা মায়ের নথি। দেখুন এনআরসি শুরু হয়ে গেছে প্রায় ফার্স্ট স্টেজ এটা এনআরসির, এবং সেখানে কত সালের কার জন্ম হয়েছে সেই হিসেব মতো বার্থ সার্টিফিকেট এবং অন্যান্য ডকুমেন্ট দেখাতে হবে। যেমন 1987 পয়লা জুলাইয়ের পরে যদি জন্ম হয় সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট থাকা আপনার বাধ্যতামূলক। সেক্ষেত্রে বাবা বা মায়ের মধ্যে কারো একজন প্রমাণ দেখাতে হবে, কিন্তু অন্যজন যদি বাবার কোনো ভারতীয় প্রমাণ দেখান কিন্তু মা বিদেশি হলে চলবে না, মাকেও ভারতীয় হতে হবে, তবে একজনের ডকুমেন্ট দেখালে চলবে। 2003-এর তালিকার 5 কোটি ভোটারের সন্তানদের দিতে হবে না বাবা মায়ের নথি। মমতার চাপে পিছু হটল নির্বাচন কমিশন। গত 30শে জুন একটি বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। সেই কমিশনে সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে 5 কোটি ভোটারের সন্তানদের দিতে হবে না বাবা মায়ের নথি। 2003-এর তালিকার কথা বলা হয়েছে। ভোটার তালিকায় শুদ্ধিকরণ না ঘুরপথে এনআরসির শখ, বাবা মায়ের জন্ম তারিখ ও জন্মস্থানের প্রমাণ দেওয়ার ইস্যুতে গর্জে উঠেছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানে বাবা মায়ের জন্ম তারিখ ও জন্মস্থানের প্রমাণ দিতে হবে। আর যে ডিক্লারেশন, যে ভোটার ডিক্লারেশন, সেটা কিন্তু বন্ধুরা অনলাইনে শীঘ্রই শুরু হয়ে যাচ্ছে। সেখানে আপনাকে পুরো ফর্ম ফিল আপ করতে হবে, যেটা আমি আগেও আপনাকে দেখিয়ে দিয়েছি কীভাবে সেটাতে আপনাকে ফিল আপ করতে হবে। তবু আপনাকে আমি ফুলফিল যে বিষয়গুলো আছে এখানে, যেখানে কোন সালে কত জন্ম, সেটা কোনটা আপনি টিকমার্ক করবেন, সেটা আপনাকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ দাবি, বিহার তো বাহানা, নির্বাচন কমিশনের আসল টার্গেট বাংলায়। আসলে তৃণমূল সমর্থকদের বাদ দিয়ে বহিরাগতদের নাম ভোটার তালিকায় ঢোকানোর ষড়যন্ত্র করছে মোদী সরকার। সরব হন বিহারের বিরোধী দলনেতা আরজেডির তেজস্বী যাদবও। এরপরেই ভোটার তালিকায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন মানে SIR নিয়ে ঢোক গিলতে বাধ্য হলো নির্বাচন কমিশন। সোমবার রীতিমতো বিবৃতি দিয়ে তারা জানিয়ে দিল, বিহারে 2003 সালে ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের কোনো নথি দিতে হবে না, স্রেফ এনুমিরেশন ফর্ম ভরলেই চলবে। এমনকি তাদের সন্তানরাও বাবা মায়ের নথি দেওয়ার হাত থেকে মুক্তি পাচ্ছেন। তবে কি এখানে আরও জটিলতা রয়েছে 2004 সালের পরে, 1987-এর পরে। তবে নিজেদের নাগরিকত্বের প্রমাণ আর এনুমিরেশন ফর্ম ফিল আপ করতে হবে। দেখুন এখানে বলছে আপনি যে ভারতীয় নাগরিক সেটা আপনাকে প্রমাণ করতে হবে। নাগরিকত্বের যে এটা কিন্তু সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ যেটা করা হচ্ছে বন্ধুরা, একটা পরে নিখুঁতভাবে, একমাত্র সেটা কিন্তু আসাম থেকে শিক্ষা নিয়ে করা হয়েছে। কারণ আসামে অনেক গরমিল হয়েছে, যেখানে বহু কয়েক লক্ষ হিন্দু তারা ভারতীয় হওয়ার প্রমাণ দিতে পারেননি। তারা বহু লোক তারা ডিটেনশন ক্যাম্পে রয়েছেন এবং বহুজনকে কিন্তু বাংলাদেশে পুশ আপ করে দেওয়া হয়েছে। সেখান থেকে শিক্ষা নিয়ে যাতে কারো কোনো সমস্যা না হয়ে থাকে। দেখুন আপনার কাছে ডকুমেন্ট না থাকলে মোদি চাইলেও, সরকার চাইলেও কিন্তু আপনাকে রাখতে পারবে না। অর্থাৎ যারা যারা অফিসে বসবেন, অফিসাররা এসে, তারা কিন্তু আপনাকে রিজেক্ট করে দেবে। তারা কিন্তু আপনাকে ওই মানবতা দেখাবে না যে আপনি ভারতীয়, আপনাকে ডকুমেন্ট নেই তবু আপনি রেখে দেয়। এটা কোনো উপায় নেই, কারণ একটা প্রসেসে কাজ হচ্ছে, সেই প্রসেসে কোনো অপশন থাকে না। তো আপনাদের কাগজপত্র রেডি দেখবেন বন্ধুরা। সরকার চায় না যে কোনো হিন্দু ভারত থেকে বেরিয়ে যাক, কিন্তু সরকার এটা অবশ্যই চাইছে যে কোনো মুসলিম কিন্তু ভারতীয় থাকতে পারবে না। মানে যারা অবৈধ মুসলিম, যারা হিন্দুদের জন্য তো, শরণার্থীদের জন্য তো সিএতে আবেদন চালু রয়েছে, সেখানে আবেদন করে আপনি সার্টিফিকেট পেতে পারেন নাগরিকত্বের। কিন্তু কোনো মুসলিম অবৈধ ভারতীয় নন, তারা কিন্তু থাকতে পারবেন না। এখানে বিহারের যেভাবে প্রসেস চলা হচ্ছে বা প্রসেস চলছে সেটা কিন্তু আন্ডার ট্রায়াল, একটা ট্রায়াল চলছে। এটা কিন্তু সারা ভারতবর্ষে লাগু হবে। সব থেকে টার্গেট হচ্ছে পশ্চিমবাংলা এবং ত্রিপুরা, কেননা এই দুটি রাজ্যেই নাকি প্রচুর পরিমাণে বাংলাদেশি ঢুকে রয়েছে। তারা আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সমস্ত কিছু তারা বানিয়ে নিয়েছে। কোনো ভোটার অবৈধভাবে যাতে নাম তুলতে না পারে বা তালিকায় না থাকে সেটাকে সুনিশ্চিত করার জন্যই একটা স্টেপ নেওয়া হচ্ছে। গত 28শে জুন মানে 24শে জুন নির্বাচন কমিশন জানিয়েছিল 1987 মানে 1987 সালের পয়লা জুলাইয়ের আগে যারা বিহারে জন্মেছেন, বিহারে বলা হচ্ছে এটা কিন্তু বাংলাতেও হবে, মানে সারা ভারতবর্ষে লাগবে সেটা কিন্তু বলে দিয়েছে। তাদের নাগরিকত্বের সমর্থনে যথাযোগ্য নথি এবং ঘোষণাপত্র দিলেই চলবে। যারা 1987 সালের পয়লা জুলাই থেকে 2004 সালের 2 ডিসেম্বরের মধ্যে জন্মেছেন তাদের নিজের তো বটেই দিতে হবে জন্মের প্রমাণপত্র মানে বার্থ সার্টিফিকেট, সঙ্গে বাবা বা অথবা মায়েরও জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণ লাগবে। আর যারা 2004 সালের 2 ডিসেম্বরের পর জন্মেছেন তাদের নিজের পাশাপাশি বাবা মা দুজনেরই জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণপত্র দিতে হবে। এটা কিন্তু বন্ধুরা মাথায় রাখবেন, কেননা
এই যে সালটা, এটা কিন্তু বড় ম্যাটার করছে। আপনাকে আমি স্টেপ বাই স্টেপ বলছি পরবর্তী ভিডিওতে বন্ধুরা, কিভাবে আপনারা বুঝবেন যে আপনার সাল আপনার হিসেবে আপনার কি ডকুমেন্ট দেখাতে হবে। থ্যাংক ইউ।